চলো বন্ধুরা, আজ আমি অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি করে তোমাদের দেখাচ্ছি। তোমরা অবশ্যই পুরো রেসিপিটা দেখবে। আমি কি কি নিয়েছি তোমরা দেখো। এই দেখো, আমি এখানে অর্ধেকটা এঁচোড়কে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এরপরে আমি দুটো আলুকেও এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। আর যেহেতু এঁচোড় চিংড়ি, তাই চিংড়ি তো অবশ্যই লাগবে। তাই আমি এখানে 200 চিংড়ি মাছকে এইভাবে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি। আর দুটো পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি। আর আদা রসুন বাটা নিয়েছি, আমি পরিমাণ মতনই দেব। এরপরে এঁচোড় চিংড়ি তৈরি করার জন্য প্রথমে একটা মশলা আমি তৈরি করে নেব। কড়ার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি, ধনে জিরে দিয়েছি অল্প করে। এরপর আমি গোলমরিচ দিচ্ছি 6 থেকে 8টা। তারপরে আমি শুকনো খোলায় ভালো করে এগুলো ভেজে নিচ্ছি। ভেজে আমি একটা বাটির মধ্যে প্রথমে তুলে নেব। ঠান্ডা হলে এটা গুঁড়িয়ে নেব আমি। এই দেখো, ভাজা আমার হয়ে গেছে। এরপরে আমি বাটিতে তুলে নিচ্ছি। অবশ্যই এটা ঠান্ডা হলেই গুঁড়ো করতে হবে। তারপরে আমি আলুটা সিদ্ধ করে নিচ্ছি। খুব বেশি সিদ্ধ করব না, আমি অল্প করে সিদ্ধ করে নেব। এই দেখো, হালকা করে সিদ্ধ করে নিলেই হবে। আমি এবার জল থেকে আলুগুলো তুলে নিচ্ছি ছেঁকে। এরপরে এই জলের মধ্যেই আমি এঁচোড়টাও সিদ্ধ করে নেব। তাই জন্যে আমি দিচ্ছি হলুদ আর নুন। এই জলের মধ্যে নুন হলুদ দিয়ে এঁচোড়টাও তুলে দিচ্ছি। এঁচোড়ের যে একটা কষ ভাব সেটা কেটে যাবে, তাই আমি নুন হলুদটাও দিয়েছি। এই দেখো, এঁচোড়টাও মোটামুটি হালকা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এঁচোড়টাও তুলে নিচ্ছি। তুলে নিয়ে জল ফেলে দিয়ে আমি কড়া পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এবার কড়া পরিষ্কার করে আমি পরিমাণ মতন তেল দিয়েছি। তেল দিয়ে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই দেখো, চিংড়ি মাছটা 2-1 বার খুন্তিতে করে নেড়ে তারপর তুলে নিলেই হবে। বেশি চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। এই দেখো, চিংড়ি মাছ আমি তুলে নিয়েছি। তারপরে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে আমি আলুগুলো তুলে নেব। তারপরে আমি এঁচোড়টা যে সিদ্ধ করে নিয়েছিলাম, এঁচোড়টাও আমি এই তেলের মধ্যেই ভেজে নেব। এই দেখো, আলুগুলো তুলে নেবার পরে আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টাও ভালো করে ভেজে নিচ্ছি। এঁচোড়, আলু, চিংড়ি মাছ সমস্ত কিছুটাই যদি তোমরা আলাদা আলাদা করে ভেজে নাও, তাহলে এই এঁচোড় চিংড়িটা খেতে খুবই দারুণ লাগে, ঠিক অনুষ্ঠান বাড়ির মতনই লাগে। এই দেখো, আমি এঁচোড়গুলো তুলে নিয়েছি। এরপর এই তেলের মধ্যে একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা 2-1 বার নেড়ে নিয়েই আমি যে দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে পেঁয়াজ কুচিটা দেবার পরে খুন্তিতে করে ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই দেখো, পেঁয়াজ ভাজতে ভাজতে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ। আদা রসুন বাটাটা দেবার পরেও আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি ভেজে নেব। এরপর আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, এই টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোর যে কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তাই একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো, ভাজা মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি মশলাগুলো দেব একে একে। প্রথমে আমি 1 চামচের বেশি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1/2 চামচ করে দিচ্ছি। আমার মানে এঁচোড়টা যেই রকম পরিমাণের ছিল, এঁচোড় আলুটা সেই পরিমাণে আমি মশলাগুলো দিচ্ছি। তোমাদের যদি এর থেকে বেশি কিংবা কম হয়, তোমরা সেই রকম পরিমাণেই মশলাগুলো দেবে। তারপরে আমি নুন স্বাদ মতন দিয়েছি। এরপর আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারটা যাতে খুব সুন্দর আসে, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো, তাহলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি এখানে দিচ্ছি না, কারণ এখানে শুকনো লঙ্কা আর গোলমরিচ যে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা দিলেই আমার মোটামুটি ঝাল হয়ে যাবে। এই দেখো, আমি অল্প করে জল দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নিচ্ছি।
কষানো আমার হয়ে গেছে। এরপরে আলু আর এঁচোড়টাও তুলে দিচ্ছি। তারপরে আমি চিংড়ি মাছটা তুলে দিচ্ছি এই কড়ার মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো কিন্তু খুব ভালো করেই করতে হবে, সেই জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষাবে ততই এঁচোড় চিংড়ি খুবই দারুণ খেতে লাগবে। এই দেখো আমি দু একবার চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি পরিমাণ মতন গরম জল দিচ্ছি। গরম জলটা দিয়ে আমি 10-15 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। যেহেতু আলু আর এঁচোড় মোটামুটি সিদ্ধ আছে, তাই খুব বেশি টাইম চাপা দেওয়ার দরকার নেই। এই দেখো আমি কিছুক্ষণ পরেই চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে আর এঁচোড়ও সিদ্ধ হয়ে গেছে। এরপরে যে আমি শুকনো লঙ্কা, ধনে, জিরে আর গোলমরিচ যে আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই মশলাটাও দিয়ে দেবো এর মধ্যে, আর 1 চামচ ঘি দিয়ে নাবিয়ে নেব। এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবে, আর কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার তো অবশ্যই করবে, আর আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা অবশ্যই বাজিয়ে দেবে।